আমার যে কোনো একটা কিছু কিনতে ইচ্ছা করলে আর কি, যেটা আমার বাজেটের মধ্যে আছে সেটা কিনতে না পারলে আমার কেমন জানি লাগে। তো অনেক দিন যাবতই ইচ্ছা ছিল আমি হাতের একটা ব্রেসলেট কিনবো রাফ ইউজ করার জন্য। আমার এক্সট্রা আরেকটা আছে, তারপর সেটা আমি সবসময় পরতে পারি না, মানে রাফ ইউজ করার জন্য একটা কিনতে চাইছিলাম। তারপরে এই তো অনেক দিন যাবৎ বসুন্ধরা যাব যাব করেও ছেলেদের সময় হয় না। তারপর এই তো ছেলেদেরও সময় হয়েছে, ছেলেকে নিয়ে চলে গেছি বসুন্ধরাতে। এসেই গোল্ডের দোকানগুলো দেখতেছি। আমি অনেকগুলো গোল্ডের দোকান ঘুরছি, কিন্তু কোনোটাতেই মানে পছন্দ হলে ওজন ঠিক নাই, ওজন ঠিক হলে আবার মানে বাজেটে হয় না, এরকম আর কি হইতেছে। আসলে আমি যেরকম ডিজাইনের মধ্যে চাইছিলাম ওই রকম ডিজাইনের মধ্যে আর কি ওজন কম হয়ে যায়। প্রথম আমি আমিন জুয়েলার্সে গেছিলাম, সেখানে একটা পছন্দ হয়েছে, তারপর সেখান থেকে বের হয়ে আরও কয়েকটা জুয়েলার্সের দোকানে ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে পছন্দ হয় কি না। অনেকগুলো জুয়েলার্সের দোকানে ঘুরছি, কিন্তু ঠিকঠাক মতো পছন্দ হইতেছে না। তারপর আবার আমিন জুয়েলার্সে আসছি আর কি, যেটা পছন্দ করে রেখে গেছি আর কি, সেটাই আর কি পছন্দ হয়েছে। ওই যে বলে না, যেটা প্রথম পছন্দ হয় সেটার মধ্যেই চোখ আটকে যায়, মানে এটা প্রথম পছন্দ হয়েছে। তারপর আরও জুয়েলার্সের দোকানে ঘুরছি, দেখছি পছন্দ হয় কিনা, কিন্তু এইটার মতো পাইতেছি না। তারপর আবার ওজন কম হয়ে যায়, অন্যগুলো দেখছি। তারপর এই তো হাতে দিয়ে দেখতেছি যে কেমন লাগতেছে, পরে আর কি ছেলে বলতেছে যে ভালোই লাগতেছে। তারপর দেখি আমারও ভালো লাগতেছে, তারপর আর কি নিলাম। অনেকে জানতে চাইছেন আমার হাতের ব্রেসলেটটা কত টাকা নিছে। এটা ৬৩,০০০ টাকা নিছে, তবে আমি এটা গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে আসছি। আমার এক্সট্রা একটা গলার চেন ছিল, সেটা এক্সচেঞ্জ করে আনছি। আমিন জুয়েলার্সের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে আর কি, ওনারা একজন মানুষ যেই কাস্টমারের আন্ডারে থাকে সে ওই কাস্টমারদের আন্ডারেই কাজ করে। অন্য কাস্টমার আসলেও তাদেরকে আর কি না করে দেয় যে আমি ওনাদের আন্ডারে আছি। এবার ওনারা থাকুক কিংবা না থাকুক সেটা ওনাদের ফ্যাক্ট না। তারপর এই তো ভাইজান আমাদেরকে কফি অফার করলো, আমরাও কফি খেলাম। আর যিনি আমাদের আন্ডারে ছিল তিনিও আমাদের এলাকারই আর কি, লক্ষ্মীবাজার এলাকার লোক। তারপর উনি এই তো বিল করতেছে, ওনার সাথে আমি একটু দুষ্টামি করে বলতেছিলাম যে একটু বাজেট কমায় রাখেন। আসলে স্বর্ণ কি আর বাজেট কমায় রাখা যায়? স্বর্ণ তো যেই ওজন সেই ওজনই, এটা তো আর অন্য কিছু না। আর অনেকেই বলে যে গোল্ডের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, অনেক আপুরাই বলে যে গোল্ডের প্রতিও আমাদের কোনো আকর্ষণ নাই, কিন্তু ভাই গোল্ডের প্রতি আমার অনেক আকর্ষণ। আমি গোল্ড পরতে অনেক ভালোবাসি। আমি যতই ওই সিটি গোল্ডের স্টোনের আবিজাবি ওটা সেটা পরি না পরি, মানে গোল্ড না পরলে আমার মনে হয় যে শান্তি লাগে না। আমি এইভাবেও মানে সিটি গোল্ড স্টোনের জিনিসপত্র অনেক কিছু কেনাকাটা করি। আমার এইভাবে অর্নামেন্টসের প্রতি আর কি বেশি একটা ঝোঁক আছে। তারপর এই তো আমরা একটু খাবার খেতে চলে আসলাম। ভাবলাম আসছি যখন কিছু খায়া নেই এই জায়গা থেকে। পরে ছেলে বলতেছে বিএফসি থেকে খাবে, তবে বিএফসি থেকে ও চিকেন নিছে, কিন্তু আমার খাবারটা আমি অন্য মানে দোকান থেকে নিছি, কিন্তু এটা বেশি একটা ভালো হয় নাই। ও যেটা চিকেন নিচ্ছে সেটাই ভালো হয়েছে। পরে ও আবার ওর থেকে আমারে বলতেছে আম্মু আমার থেকে চিকেন খান, এটা বেশি একটা সুবিধা হয় নাই। তারপরে এই তো বসুন্ধরাটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক ভালো লাগে বসুন্ধরা আর কি গেলে, এমনিতেই মন ভালো হয়ে যায়। এত মানুষজন দেখলে অনেক ভালো লাগে আর কি জায়গাটা। মন ভালো করতে হইলে একটু ঘুরে ঘুরে আসবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। তারপরে তো আমরা জুস নিয়ে নিলাম, মানে অনেক গরম লাগতেছে, তারপর বলতেছি একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিই। তারপর একটু জুস খাইলাম। তারপরে এই তো নিচে আসলাম, নিচে এসে দেখি অনেক কিছুর আবার অফার চলতেছে, বোরখা ড্রেস এগুলার অফার চলতেছে। তারপরে এগুলো একটু দেখতেছিলাম, এখান থেকে আমি কিছু কেনাকাটা করি নাই, বাস দেখতেছিলাম। তারপর সব কিছু দেখা টেখা শেষ হয়ে গেলে তারপর আমরা এই তো বের হয়ে গেছি আর কি, চলে আসবো। অনেক রাত্র হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছে তখন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।